আমরা শুনছি যে এটা মা মারা গেছে, আমার কাছে ফোন দিচ্ছে, তারপর তো আমরা আগে পরে আর কি ফ্যামিলিগত কিছু প্রবলেম ছিল, যার কারণে সেই ইস্যু ধরে আজকে এরকম একটা অবস্থা। মানে আমার নানিরা সোজা কথা তারা মার্ডার করছে। মার্ডার করছে আমার মামি। তার সাথে মানে তার কিছু সঙ্গীও ছিল, তার দুইজন, তার মামা তাপস সরকার, আর একজন লোক ছিল মানে তার খুব কাছের লোক কামাল পঞ্চায়েত। কাছের বলতে তার সাথে, হ্যাঁ, অন্য ধর্মের হলেও তার সাথে মানে যেটাকে বলে পরকীয়ার একটা সম্পর্ক ছিল। এই ঘটনাটা ঘটছে আনুমানিক ৭টা থেকে ৭:৩০টার ভিতরে। তখন মানে বাসায় হচ্ছে হলো যে মানে আমার মামা প্লাস আমার দাদু কেউই উপস্থিত ছিল না। ঠিক আছে? উপস্থিত ছিল মানে যারা ওই যে ৩ জনে কাহিনী করছে তারা, প্লাস তার ৩ টা ছেলে মেয়ে ছিল তারা। এই আরকি কাহিনীটা ঘটাইছে। এবার হচ্ছে মানে তাদের ভেতর কথা কাটাকাটি কি নিয়ে হইছে বা কিছু হইছে সেটা তো আমরা জানি নাই। পরবর্তীতে আরকি আমরা যেটা শুনছি। আরকি অনেকগুলো চিহ্ন পাইছি যার ভিতর মানে যেটা দেখলে মানে স্বাভাবিক জাস্টিফাই করতে পারে যে এটা মানে অস্বাভাবিক একটা মৃত্যু ছিল। ওইখানে প্রত্যক্ষ যে ২ জন ছিল মানে আমার মামি বর্ণা রানী পাল আর হচ্ছে তার মামা তাপস সরকার। তাদের ২ জনকে অ্যারেস্ট করা হইছে, পুলিশ নিয়ে গেছে। এখন আমরা চাই যে আমার যে দাদি মারা গেছে এটা তো স্বাভাবিক মৃত্যু না। সেটা যে কেউ দেখলেই বলতে পারবে। আমি চাই এর বিচার হোক। কঠিন থেকে কঠিনতম বিচার হোক। আমরা শুনছি যে এটা মা মারা গেছে, আমার কাছে ফোন দিচ্ছে, তারপর তো আমরা দাদা ফোন দিছিল, দাদাই ফোন দিছে, তারপর কে জানি কারে জানি বলে হ্যালো আরে বলছি, পরে কে জানি কথা বলছে আমি অত বুঝি না, বলছে কি যে তোমার মা নাই। বাড়িতে এসে দেই মা মারা গেছে। আমার রাত আনুমানিক ৯টার দিকে কামাল হোসেন ফোন দিয়েছে, আমার বলছে বর্দি ভালো আছো? বলছি হ্যাঁ ভালো আছি। বলছে আপনি কে? তারপর আমি কামাল হোসেন। তারপর বলে আপনি ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছি। তারপর বলে যে আপনার মা ১০ মিনিট আগে মারা গেছে। কিভাবে গেছে দেই, ওর গলায় দাগ দেই, মরা শাখা ওই ভাংসাই একটা চিহ্ন আছে, আর তোর গলায় চিহ্ন আছে। হ্যাঁ, মারিয়ে ফেলাইছে। এখন কে মারতে পারে? ঘরে বিচার করা এরা পুকুরে। আমরা একটা মৃতদেহ সংবাদ পেয়ে আমার পুলিশ ওখানে গেছে। আমরা সুরতাল রিপোর্ট সুরতাল কমপ্লিট করছি। আমরা ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করেছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কামাল পঞ্চায়েতের পরকীয়া, এখানে তো কামাল পঞ্চায়েতের পরকীয়া ব্যাপারটা এর আগে কতটুকু ছিল বা না ছিল তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে এটুকু শুনছি যে এই বাসায় কামাল পঞ্চায়েত নামক একজন ব্যক্তি তার যাতায়াত ছিল। এখনো পর্যন্ত কোনো মামলা রুজু হয় নাই। আর মামলা রুজু হওয়ার আগ পর্যন্ত গ্রেপ্তার করা যায়। তবে জনরোষ থেকে বাঁচানোর জন্য ২ জন ব্যক্তিকে আমরা আমাদের হেফাজতে রেখেছি। এই ভিকটিমের পুত্রবধূ এবং তার মামা।